মামুন, সার্জারি কনসালট্যান্ট। তো আমরা প্রতিদিনই পিত্তথলির পাথর অপারেশন করি। তো আজকে আমাদের কাছে এরকম একজন রোগী এসেছে, আমার আত্মীয় নুরুজ্জামান ভাই। তো তার আমরা অপারেশন করেছি। তার অনেক কৌতূহল, এবং এই কৌতূহলবশত কিছু কোশ্চেন সে এখন করবে। আপনার কি কোশ্চেন বলেন? আমি জানতে চাইছি যে পিত্তথলিতে যে ফালিয়ে দেওয়া হয়েছে, এটার কাজটা কি আছে? আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন করেছে। পিত্তথলি আমাদের দরকার কি, কেন এটা আছে, সেটাই আমরা বলতেছি। এত বড় গাড়ি বুক করলাম, কষ্ট করলাম, তো এটা না থাকলে হইতো। নাও থাকলে হইতো। পিত্তথলির কি কাজ? পিত্তথলি আমাদের এখানে কি থাকে? পিত্ত রস। তো এই পিত্ত রসটা আমাদের এখানে এসে লিভার থেকে তৈরি হয়ে জমা হয়। জমা হয়ে এটা 20 গুণ ঘন হয়। 20 গুণ ঘন হওয়ার পরে এটা আমরা যে চর্বি খাই, যেমন খাসির মাংস, তারপরে এরকম যেগুলো চর্বিজাত খাবার খাই, এইসব চর্বিজাত খাবার দাবার এই পিত্তথলি যে রস, এই রসটা হজমে সহায়তা করে। তাহলে আপনার আর কোনো কোশ্চেন আছে? এখন তো পিত্তথলি নাই, এখন কি পিত্তথলি তো আমার নাই, তাহলে আপনার এই হজম শক্তি কম হবে। তাহলে আপনার হজম শক্তি কম হবে কি? হ্যাঁ, হজম শক্তি কম হবে 2 মাস। 2 মাস আপনি তেল চর্বিজাত খাবার দাবার ঠিক মতো হজম হবে না, কিন্তু 2 মাস পরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ধরনের অ্যাডাপ্টেশন পাওয়ার দিয়েছে, যার জন্য এই যে আমাদের এই পিত্তথলি কেটে ফেলার পরেও পিত্তনালী পিত্তথলির কাজ করবে, বদলি খাটবে, বদলি হিসেবে খাটবে। পিত্তনালী তখন কাজ করবে পিত্তথলির হিসেবে, তখন আবার স্বাভাবিক হজম হবে। জি, 2 মাস আমরা এই জন্য সাধারণত রোগীদেরকে বলি যে 2 মাস আপনারা তেল চর্বি জাতীয় খাবার দাবার কম খাবেন অথবা খাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আমাদের জামান সাহেব মোট 2টা কোশ্চেন করলো, যেটা সামারি। এক নম্বর হলো পিত্তথলি থাকার দরকার কি, আর এখন যে নাই তাহলে চলবে কিভাবে? তাহলে নাই চলবে হলো গিয়ে পিত্তনালী 2 মাসের মধ্যে অ্যাডাপ্টেশন হয়ে পিত্তথলির কাজ করবে, আর এটা আমাদের পিত্ত থলির যে রস, এটা আমাদের চর্বি জাতীয় খাবার হজমে সাহায্য করে। ধন্যবাদ নুরুজ্জামান ভাই, আপনি মনে হয় আপনার কোশ্চেনের উত্তর পেয়েছেন।